সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 3 নভেম্বর 2025 রোজ সোমবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং শৈত্যপ্রবাহের আজকের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আবারও উত্তাল বঙ্গোপসাগর দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ার। এই মুহূর্তে আন্দামান সাগরের নিকটে তৈরি হয়েছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত। আগামী 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে বৃহৎ লঘুচাপ। এছাড়াও 5 নভেম্বরের মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপ। সারা দেশ থেকে কমতে শুরু করে দিয়েছে ঘূর্ণিঝড় মন্থার প্রভাব, কেটে গিয়েছে মেঘমালা, কমতে শুরু করে দিয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দাপট। এমন আবহাওয়া পরিস্থিতির মধ্যে আবারও দক্ষিণ পূর্বাঞ্চলে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বিশেষ পূর্বাভাস জারি করলো আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, প্রত্যেকটা জেলার বিস্তারিত আবহাওয়া আপডেট তুলে ধরবো আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিন। নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি লাইভ বঙ্গোপসাগরের দিকে একটু লক্ষ্য রাখবো। বঙ্গোপসাগরের বুকে নতুন একটা সিস্টেম তৈরি হয়েছে, সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা এবং বাংলাদেশ নাকি ভারতে কোথায় আঘাত আনবে সেই আপডেটে আমরা একটু নজর রাখবো। তো এই মুহূর্তের সবশেষ লেটেস্ট পরিস্থিতি অনুযায়ী দেখতে পাচ্ছি যে আন্দামান সাগরের নিকটে তৈরি হয়েছে একটি সার্কুলেশন, যার দ্বারা কিন্তু বাতাসের গতিবেগ উঠে যাচ্ছে ঘন্টায় প্রায় 45 কিলোমিটার পর্যন্ত। একটা শক্তিশালী লঘুচাপ তৈরি হতে পারে বলেও নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েকদিনের মধ্যেই এই বাতাসের গতিবেগ ঘন্টায় প্রায় 63 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বায়ু ঝাপটা মোডে এমনই পরিস্থিতি রয়েছে, মানে একটা সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়ে যেতে পারে। এরপর সেটি ধীরে ধীরে দেখা যাচ্ছে যে আইকন মডেলের পূর্বাভাস মতে এটা সাধারণ নিম্নচাপে পরিণত হতে পারে। বাতাসের গতিবেগ কিন্তু ঘন্টায় প্রায় 89 কিলোমিটার বৃদ্ধি পাচ্ছে, এমনই কিন্তু দেখতে পাচ্ছি। তবে কোথায় আঘাত হানতে পারে? বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম নাকি ভারতের পশ্চিমবঙ্গ অথবা মিয়ানমারের দিকে, এ বিষয়ে জানতে হলে আগামী 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করা লাগবে। এরপরের গতিপথের বিষয়ে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। তো দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম বৃষ্টিপাতের খবরে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগে 3 নভেম্বর রোজ সোমবারের দিন ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের কোনো অঞ্চলে তেমন কোনো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা নেই। অপরদিকে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে আজ রাত 12টার মধ্যে এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার উপর দিয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় রাজ্যে বৃষ্টিপাতের তেমন কোনো আশঙ্কা নেই। তবে ত্রিপুরা রাজ্য, শিলচর, মিজোরাম, নাগাল্যান্ড রাজ্যে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে 3 নভেম্বর রোজ সোমবার, এমনই কিন্তু এই মুহূর্তে পূর্বাভাসে দেখতে পাচ্ছি। তো এই ছিল সোমবারের আবহাওয়ার রিপোর্ট। আমরা এবার চলে যাচ্ছি মঙ্গলবারের আবহাওয়া কেমন থাকবে। প্রিয় দর্শক, মঙ্গলবারেও তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই দেশের 6 বিভাগে। শুধুমাত্র চট্টগ্রাম, সিলেট বিভাগে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের আশঙ্কা নেই। আসাম, মেঘালয় রাজ্যেও বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তবে শিলচর, এদিকে ত্রিপুরা, মিজোরাম রাজ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, এমনই কিন্তু দেখতে পাচ্ছি। 5 তারিখের পর হতে সেই বৃষ্টিপাতের মাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে পারে এবং নিম্নচাপ যদি সৃষ্টি হয়ে যায় তবে কিন্তু সেটি দেশের মধ্যে আঘাত হানলে ব্যাপকভাবে বাংলাদেশ এবং ভারতের দিকে প্রভাব পড়তে পারে। এর দ্বারা ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত কিন্তু আবারও ধেয়ে আসতে পারে। তো এই ছিল এই মুহূর্তের বৃষ্টিপাতের আপডেট। আমরা এবার জানিয়ে দেব শীতের খবর, কবে শীত আসবে। তো খুব শীঘ্রই দেশের মধ্যে শৈত্যপ্রবাহ প্রবেশ করতে চলেছে। দেখতে পাচ্ছি আগামী 10 নভেম্বর হতে বাংলাদেশের তাপমাত্রা পরিস্থিতি সর্বনিম্ন প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে চুয়াডাঙ্গাতে। এছাড়া অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রা 16-17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বরিশালে 16-17, কোথাও কোথাও 18 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে। তবে চট্টগ্রাম বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে, কোথাও কোথাও 18 থাকার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস নেমে আসতে পারে। এদিকে সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি 21-22 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে এবং এদিকে ময়মনসিংহ বিভাগে দেখা যাচ্ছে যে 18, রাজশাহীতে 17, রংপুরে 16-17। ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও 15 এবং 14 ডিগ্রি সেলসিয়াস নেমে আসতে পারে এবং আসাম রাজ্যের দিকে তাপমাত্রা পরিস্থিতি অনেকটাই কিন্তু কমে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু নেমে আসার সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দিনের বেলার সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পাচ্ছি যে আগামী 11 তারিখের পর হতে সর্বোচ্চ যে তাপমাত্রা সেটা কিন্তু 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে সারা দেশে। অর্থাৎ তাপপ্রবাহ দেশ থেকে বিদায় নিতে চলেছে এই বছরের মতো। এবার এক নজরে আমরা দেখে নিব আগামী কয়েকদিন কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে। তো পরবর্তী 3 থেকে 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা শুধুমাত্র সিলেট এবং চট্টগ্রামেই দেখা যাচ্ছে। অন্যান্য বিভাগগুলোতে তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই। ভারতের কোনো রাজ্য বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।